নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে বানাবো একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতন বাটার গার্লিক মাশরুম চিকেনের রেসিপি। তো চলুন দেখে নিন আমার সাথে আজকে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। আর একদম এভাবে বানালে কিন্তু পারফেক্টলি রেস্টুরেন্টের মতন টেস্ট আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা চলুন দেখে নিন আমার সাথে। তো আমি এখানে 300 গ্রাম মতন চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখে দেব। তো এতে দিলাম আমি একটা ডিম, দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার, দিলাম আমি এখানে নুন, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে সবকিছু হাতের সাহায্যে কিন্তু বেশ ভালো করে আমরা মেখে নেব। আমরা চিকেনটা 30 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেশনের টাইমটা যতটা বেশিটা দেওয়া যাবে তাতে কিন্তু চিকেনটা সফট হবে, জুসি হবে, আর চিকেনটা কিন্তু রান্না হতেও খুব কম সময় লাগবে। তো 30 মিনিট মতন কিন্তু আমরা চিকেনটা ম্যারিনেট অবস্থায় রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু রান্নাটা স্টার্ট করছি। তো প্রথমেই একটা কড়াই নিয়ে তাতে কিন্তু আমি দিয়েছি সাদা তেল। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমরা এই ম্যারিনেটেড চিকেনগুলো ভেজে নেব। খুব কিন্তু ডিপ ফ্রাই আমরা করব না, হালকা করেই ভেজে নেব। এতে কিন্তু চিকেনের জুসি ভাবটা, সফট ভাবটা থাকবে, তা না হলে কিন্তু চিকেনটা স্টিফ হয়ে যেতে পারে। তো দু পিঠে কিন্তু আমরা হালকা করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বানাতে 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম টাইম লাগে। চিকেনের ম্যারিনেশনটাই হচ্ছে কিন্তু এই রেসিপিতে একটা প্রধান ব্যাপার। মানে অর্থাৎ চিকেনটা যদি ম্যারিনেট অবস্থায় বেশ কিছুক্ষণ আপনারা রাখতে পারেন তাহলে এই রেসিপিটা কিন্তু একদমই খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো চিকেনগুলো আমরা ভেজে কিন্তু তুলে রেখেছি। এবারে ওই তেলেই কিন্তু রান্নাটাও কমপ্লিট করে ফেলবো। তো এতে আমি দিলাম 1 টুকরো বাটার। তেলটা আর বাটারটা যখন একদম ঠিকঠাক মতন গরম হয়ে যাবে এতে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর দিলাম আমি এখানে 4 থেকে 5 কোয়া মতন রসুনের কুচি। এবারে একটু বেশ ভালো করে কিন্তু আমাদের এটা নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো একটা লাইট যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে আমরা কিন্তু দিয়ে দিলাম এখানে কেটে রাখা মাশরুমগুলো। মাশরুম বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমরা কিন্তু স্লাইস করে এখানে মাশরুমটা ব্যবহার করেছি। মাশরুম কিন্তু রান্না হতে একদমই খুবই কম সময় লাগে, খুব নরম যেহেতু। তো দিয়ে দিলাম আমি এখানে নুন। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে মাশরুম থেকে জল বেরিয়ে আসবে। তো এই জলে কিন্তু আজকে আমাদের এই মাশরুমটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন জল কিন্তু অনেকটা পরিমাণে বেরিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আজকে স্পাইস বলতে কিন্তু এখানে গোলমরিচটাই ব্যবহার করব, এক্সট্রা কিন্তু কোনো রকম আমরা লঙ্কার ব্যবহার করব না। তো দেখুন কিন্তু মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে, প্লাস কিন্তু একটা হালকা করে ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি দুধ। রুম টেম্পারেচারের দুধ কিন্তু আপনারা ব্যবহার করবেন, আর যখন দুধটা দেবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকে, তা না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দুধটা দেওয়ার পর যখন একটু ফোটা আরম্ভ হয়ে যাবে আমরা কিন্তু এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা যদি আরেকটু আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আরেকটু দুধ বা সামান্য জল আপনারা ব্যবহার করতে পারেন। চিকেন যেহেতু আমাদের একদম সেদ্ধই ছিল তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে। একদম শেষের দিকে আমরা এখানে আরেকটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে অরিগ্যানো,
আর দিয়েছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতন ব্যবহার করতেই পারেন, তো আমি সামান্য পরিমাণেই ব্যবহার করেছি। আর দিলাম স্বাদ মতো নুন। প্রথমে নুন ব্যবহার করেছিলাম, তবে পরের দিকে একটু নুন লাগবে বলে মনে হলো বলে আমি আরেকটু নুন এখানে ব্যবহার করে নিয়েছি। চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমাদের। আজকের রেসিপি কিন্তু প্রায় শেষের পথে। একদম লাস্টে যেটা আমাদের করতে হবে, আমরা এখানে কর্নফ্লাওয়ার গুলে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব, যাতে গ্রেভিটা আমাদের ঠিক হয়ে যায়। এবারে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে গ্রেভিটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে। যেরকমটা আমরা চাইছিলাম ঠিক একই রকম কিন্তু হয়েছে, পারফেক্ট রেস্টুরেন্টের মতন। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম আরেকটু বাটার। যেহেতু বাটার গার্লিক, তো বাটারের ফ্লেভার আর গার্লিকের ফ্লেভার কিন্তু অবশ্যই আসতেই হবে। তো আজকের রেসিপি কিন্তু একদম তৈরি পারফেক্টলি। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। আর যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।